বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমকেএস ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা এক নজরে কোরআন ধারাবাহিকভাবে পড়ে যাব। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবেন। কোরআন বুঝার মূলনীতি। কোরআন মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত বাণী। এটি এমন এক কিতাব যা মানুষকে তার জীবন পরিচালনা করবার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয়। তবে কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কিছু মূলনীতি ও নীতিমালা অনুসরণ করা অপরিহার্য, কারণ ভুল ব্যাখ্যা কোরআনের প্রকৃত অর্থ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং বিপথগামিতার কারণ হতে পারে। এখানে কোরআন বোঝার গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি বর্ণনা করা হলো। 1. নিয়তের বিশুদ্ধতা। কোরআন বুঝার প্রথম ও প্রধান শর্ত হলো পাঠকের নিয়ত বিশুদ্ধ হওয়া। কোরআন বুঝার ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত সঠিক পথের অনুসন্ধান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। জ্ঞান অর্জনকে আত্মপ্রচার কিংবা বিতর্কের হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। নিয়ত যদি নিরপেক্ষ ও সৎ না হয়, তবে তার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায় না। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পায় যার নিয়ত সে করে। তাই সবকিছুর আগের আমাদের জন্য জরুরি হলো নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। আর এই বিশুদ্ধতা অর্জনে কয়েকটি পথ অবলম্বন করা যেতে পারে। কোরআন পাঠ শুরু করার আগে ও পাঠ চলাকালে আল্লাহকে স্মরণ করা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। নিজের নিয়তকে যাচাই করা, যেন এতে কোনো দুনিয়াবি উদ্দেশ্য বা অন্যের প্রশংসা লাভের আশা না থাকে। নিয়তে যদি কোনো ভুল উদ্দেশ্য মিশে যায়, তবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিয়ত সংশোধন করে নেওয়া। 2. কোরআনের মাধ্যমে কোরআন বোঝা। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত, কারণ কোরআনের কোনো একটি আয়াতের অর্থ অস্পষ্ট হলে অনেক সময় দেখা যায় কোরআনের অন্য জায়গায় সে আয়াতের বা সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন সূরা ফাতিহার 7 নং আয়াতে বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আমাদেরকে সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ। এখানে অনুগ্রহ প্রাপ্ত কারা, তাদের পরিচয় নেই। সেটা আমরা খুঁজে পাই সূরা নিসার 69 নম্বর আয়াতে। ওমাই ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা আল্লাহ ও রাসূলের কথা মতো চলে, তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গে। যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন বন্ধু হিসেবে তারা অত্যন্ত চমৎকার। সুতরাং পরিপূর্ণভাবে কোরআন বোঝার জন্য একই বিষয়ে কোরআনের অন্য জায়গায় কি এসেছে সেদিকে সতর্কভাবে খেয়াল রাখা উচিত। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ। কোরআন বোঝার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা ও সুন্নাহ অপরিহার্য, কেননা তিনিই কোরআনের প্রথম ব্যাখ্যাকারী এবং কোরআনের প্রতিটি বিধান তার জীবন ও কর্মে বাস্তবায়িত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও সুন্নাহ কোরআন বোঝার একটি মৌলিক চাবিকাঠি। হাদিস ও সুন্নাহ মূলত কোরআনের ব্যাখ্যা। কোরআন অনেক ক্ষেত্রে সারসংক্ষেপ আকারে দিক নির্দেশনা দিয়েছে, আর সেই নির্দেশনাগুলোর বিশদ ব্যাখ্যা হাদিস ও সুন্নাহর মাধ্যমে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে কোরআন, তবে কিভাবে নামাজ আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মাধ্যমে তা শিখিয়েছেন। একইভাবে রমজানের রোজা, যাকাত, হজ সহ ইসলামের অন্যান্য বিধানের বিশদ ব্যাখ্যা পাওয়া যায় সুন্নাহতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। আমি তোমার কাছে পাঠিয়েছি মানুষের আসল দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার এই পয়গাম, যাতে মানবজাতির উদ্দেশ্য যা নাজিল করা হয়েছে সেগুলো তুমি তাদের সামনে স্পষ্ট করে দিতে পারো।
এই আয়াত থেকে স্পষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব শুধু কোরআন প্রচার করা নয়, বরং এর সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়ন তার দায়িত্বের অন্তর্ভুক্ত। 4. সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছিলেন কোরআনের প্রথম ও প্রত্যক্ষ শিক্ষার্থী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শিখেছেন। কোরআনের নাজিল হওয়ার প্রতিটি প্রেক্ষাপট সম্পর্কে জানতেন তারা। সুতরাং তাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীরা কোরআন বোঝার প্রতি ছিলেন খুবই মনোযোগী। ওহী নাজিল হতে না হতেই তারা ছুটে যেতেন আল্লাহ রাসূলের কাছে। প্রতিটি আয়াতের অর্থ, ব্যাখ্যা, প্রয়োগ সম্পর্কে ভালোমতো জেনে নিতেন। কোরআনের প্রতিটি শব্দ ও তৎসংক্রান্ত নির্দেশনা গেঁথে যেত তাদের হৃদয়ে, আর তাদের জীবনেও দেখা যায় এই মহান জ্ঞানের প্রতিফলন। সুতরাং যেভাবে কোরআন নাজিল হয়েছে ঠিক সেভাবেই বুঝতে চাইলে আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণে চোখ রাখতে হবে। 5. শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা। কোরআনের বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপট জানলে আয়াতের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য বোঝা সহজ হয়। শানে নুজুলের জ্ঞান ছাড়া আয়াতের মর্মার্থ বোঝা যায় না বা বোঝা কঠিন। বিষয়টা উদাহরণের মাধ্যমে বেশি স্পষ্ট হবে। সূরা মুজদালার 1 নম্বর আয়াতটি দেখুন। কদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহি ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ সেই মহিলার কথা ভালোভাবে শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে তর্ক করেছিল আর আল্লাহর কাছে নালিশ পেশ করেছিল। আল্লাহ তোমাদের দুজনের কথা শুনেছেন। নিঃসন্দেহে আল্লাহ সব শুনেন এবং দেখেন। এই আয়াতটি খাওলা বিনতু সালাবা রাদিয়াল্লাহু এর ঘটনা নিয়ে নাজিল হয়েছে। তার স্বামী তাকে জিহার পদ্ধতিতে তালাক দেন, যা ছিল অবৈধভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের একটি প্রাচীন আরব প্রথা। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করেন। এই বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান তখন পর্যন্ত কোরআনে ছিল না। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে জিহারের জন্য কাফফারা নির্ধারণ করেন। এই প্রেক্ষাপট না জানলে আয়াতের মূল বার্তা অনুধাবন করা বেশ কঠিন। তাই সঠিকভাবে কোরআন বুঝতে হলে শানে নুজুলগুলো ভালো করে জানতে হবে। 6. নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসির অধ্যয়ন করা। কোরআনের অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে বুঝতে নির্ভরযোগ্য তাফসির গ্রন্থ অধ্যয়ন করার বিকল্প নেই। তাফসির হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, যা আল্লাহর বাণীর প্রকৃত উদ্দেশ্য। শানে নুজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট, শব্দের গভীর অর্থ, তত্ত্বগত বিষয় বিশ্লেষণ করতে সহায়ক। ইসলামের বিভিন্ন যুগে বহু জ্ঞানী ও প্রখ্যাত তাফসিরবিদ কোরআনের তাফসির রচনা করেছেন। নিচে কয়েকটি নির্ভরযোগ্য তাফসিরের নাম দেওয়া হলো। তাফসিরুত তাবারি, তাফসিরুল বাগাবি, তাফসিরু ইবনে কাসির, তাফসিরুল কুরতুবি, তাফসিরুস সাদি, রুহুল মাআনি, মাআরিফুল কুরআন, তাফহিমুল কুরআন। 7. আরবি ভাষার গভীর জ্ঞান। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তাই এর গভীরতা বোঝার জন্য আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি। আরবি ব্যাকরণ, শব্দের গঠন, শব্দার্থ এবং সাহিত্য অলঙ্কার বুঝতে পারা কোরআনের সঠিক অর্থ অনুধাবন নিশ্চিত করে। কারণ কোরআনে ব্যবহৃত হওয়া প্রতিটি শব্দ, বাক্যের গঠন, উপমা এবং কাব্যিক শৈলী বিশেষভাবে নির্দিষ্ট অর্থ বহন করে। এই কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। 8. যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ। কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইজতিহাদ ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিজের মতামত বা মনগড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। ও গণমানুষ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো তার রাসূল ও তোমাদের কর্তৃত্বশীলদের।
আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের কাছে পেশ করো। যদি আল্লাহ ও পরকালের উপর তোমাদের ঈমান থেকে থাকে, এটি ব্যাখ্যা বিশ্লেষণের সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি। সূরা নিসার ৫৯ নম্বর আয়াত। এই আয়াত অনুসারে বোঝা যায়, কোনো বিষয়ে সমাধান পাওয়ার জন্য প্রথমে দেখতে হবে কোরআন, তাতে পাওয়া না গেলে দেখতে হবে নবীজির সুন্নাহ, তাতেও পাওয়া না গেলে আলেমদের কাছে তা উপস্থাপন করতে হবে। এর পরের ধাপ হলো কোরআন সুন্নাহের মূলনীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইজতিহাদ পেশ করা। ৯. কোরআনের সর্বজনীন বার্তা বোঝা। কোরআন একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয়, এটি সকল যুগ, সকল জাতি, সকল মানুষের জন্য। তাই কোরআন বোঝার জন্য আমাদেরকে এর সর্বজনীন বার্তাকে সামনে রেখেই অধ্যয়ন করতে হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য একটি মহামূল্যবান সম্পদ। এটি বোঝার জন্য শুদ্ধ নিয়ত, সঠিক জ্ঞান এবং নির্ভরযোগ্য পদ্ধতির প্রয়োজন। কোরআনের গভীরতা উপলব্ধি করতে হলে এর প্রতিটি শব্দ, বাক্য এবং বার্তাকে গভীরভাবে বোঝাতে হবে। যদি আমরা সঠিক নিয়ম মেনে কোরআন অধ্যয়ন করি, তবে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর পথ দেখাবে এবং আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম করবে।